আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টিতে ভাজি ভর্তা করেছি, একদম সিম্পল খাবার। তো চলেন দেখে নিয়ে যাক কি কি আজকে দুপুরের খাবার আমার। আর হচ্ছে সাবা আজকে বসছে, কারণ সাবার একটা জিনিস পছন্দ আর স্বামী বসেনি, কারণ স্বামীর কোনো জিনিসই পছন্দ না। জি, Can I tell you something? Yeah, sure. Is this mashed potato? mashed potato না, এটা হচ্ছে yes, this is mashed potato, but আমাদের Bengali food, that is not Chinese food, you know, সাবা। ওকে, তো আমি প্রথমে এইটা দিয়ে দেখানো শুরু করছি। তো এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি। এই যে দেখেন, মানে শাক দিয়ে মাছ ঢাকা বলেন, আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছ ঢেকে দিয়েছি, মানে ইলিশ মাছ বোঝাই যাচ্ছে না যে এটা ইলিশ মাছ। তো সবাই ইলিশ মাছ খাবে না, আমি খাবো আর স্বামী খাবে, এই জন্য 2 পিসই ভাজি করেছি। আর ভাজি হচ্ছে পরবর্তীতে আমি খাইতে পছন্দ করি না, এই জন্য বেশি করিনি। আর এটা হচ্ছে, আর এখানে তো ভাত আছেই বরাবরের মতো, একদম গরম গরম ভাত। আর এটা কিন্তু এই সাবার পছন্দ, এই যে চিংড়ি মাছটা আছে বলেই সাবা বসে মাম্মি আমাকে ভেজিটেবল দিও না, তুমি শুধু চিংড়ি মাছ দিবা, এই জন্য সাবা আজকে খেতে বসেছে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করেছি। ওই যে আগের দিন আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করেছিলাম, আর আজকে ভাজি করেছি। তো খুব সুন্দর হয়েছে ভাজিটা। আর এখানে হচ্ছে বেগুন হচ্ছে চুলাতে পুড়িয়ে কিন্তু আমি ভর্তা করেছি, এই যে হালকা একটু পানি বের হয়েছে, ইটস ওকে। তো এটা হচ্ছে বেগুন ভর্তা, পুরানো ভর্তা। আর এটা হচ্ছে পাতলা ডাল, একদম হচ্ছে পাতলা ডাল করেছি আজকে, কারণ ভর্তা দিয়ে কিন্তু ডাল খেতে দারুণ লাগবে। আর এটার মধ্যে হচ্ছে আলু ভর্তা, আলুটা আজকে একটু সাদা সাদা মতো লাগছে, ইটস ওকে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আজকে এই টাইপের আইটেম করেছি। তো প্রথমে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আচ্ছা, তো প্রথমে কিন্তু আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর এই টাইপের হচ্ছে মানে থালা থাকলে কিন্তু আমার ফেসটা এর মধ্যে দেখা যাবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে প্রত্যেকটা খাবার প্লেটে নিয়ে নিব। এই যে দেখেন, প্রথমে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজাটা নিয়ে নেব। হাত ধুয়ে আসবা, ও আমার বাচ্চাকে আজকে আমি খেতে দেইনি, ও মাই গড। তো প্রথমে আমি ইলিশ মাছের ভাজিটা এই যে নিয়ে নিচ্ছি, এইখানে নিয়ে নিলাম ইলিশ মাছের ভাজি। পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশিই দিয়েছি, কারণ ইলিশ মাছের ভাজিতে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভালোই লাগে খেতে, এই জন্য। আর হচ্ছে আলু ভর্তা নিয়ে নিব। এই যে আলু কিন্তু ঝাল ঝাল করে ভর্তা করেছি, জাস্ট সাদা মতো দেখতে হয়েছে, তো একটু বেশি করে নিয়ে নিই। একদম মুখরোচক খাবার, যেটাতে কোনো অরুচি হবে না, এই টাইপের খাবার কিন্তু আমি আজকে রান্না করেছি। আর এখন নিয়ে নিব হচ্ছে বেগুন ভর্তা। কে কে আমার মতো এইভাবে মানে বেগুন ভর্তা করেন? চুলাতে পুড়িয়ে গায়ে আগে সরিষার তেল মাখিয়ে নিয়েছি বেগুনে, তারপর চুলাতে পুড়িয়ে তারপরে কিন্তু আমি ভর্তা করেছি। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার আজকে। তো আমার মুখে অটোমেটিক্যালি পানি চলে আসছে। তো ডালটা হচ্ছে নিচ্ছি না এখন, আর সাবাকে একটু দিয়ে দিই, তারপরে ফিরে আসছি। তোমার বড় প্লেট কেন? আজকে এই হচ্ছে সাবাকে চিংড়ি মাছ দিয়ে দিলাম। ও বলছে কি মাম্মি আজকে তোমার বড় প্লেট কেন? তো আমি বলছি আজকে আমি বড় প্লেট নিয়েছি। নাও আম্মু, ডাল নাও। ওইভাবে নিতে হয়, এইভাবে নাও, এইভাবে, ওইভাবে না আম্মু, এইভাবে নাও। কেন? ওকে, তো ঠিক আছে। আজকে আমার খাবার কেমন হলো অবশ্যই বলবেন আপনারা। আর হচ্ছে আমার তো খুবই পছন্দ, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি হচ্ছে খাবারটা খাবো, আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিই। ও মাই গড, এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাত খেতে যা মজা। সাথে কিন্তু এই যে ডিমওয়ালা ইলিশ মাছ, এই যে একদম পুরা ডিম ভরা, এই যে দেখেন
একদম কিন্তু পুরা ডিম ভরা ইলিশ মাছ। এই যে বিসমিল্লাহ। পারফেক্ট। কালকে সাবার একটা দাঁত পড়ে গেছে, দেখাও সাবা। কালকে এই যে সাইডের দাঁত পড়ে গেছে আর একটা দাঁত অলরেডি প্রথম পড়েছিল। ওর খুব টেনশন হতো যে মাম্মি আমার দাঁত কেন খুলে যায় না, আমার দাঁত কেন ওপেন হয় না। তো দাঁত ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি প্রত্যেকটা ভর্তা কিন্তু মানে যতই ইলিশ মাছ সামনে থাকুক, ভর্তা দেখলে কিন্তু ভর্তাটা খেতে মন চাইবেই। এখন তো ডালটা নিতে পারবো না, কারণ মাম্মি চিংড়ি মাছ কেটে দাও। তুমি আজকে করো তো মা, দেখে তুমি কেমন পারো। পারছো? পারবা মা? তো আমি এই যে একটু মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এখন যে মজার খাবার আজকে রে। কে আমার মতো মিষ্টি কুমড়া ভাজি করেন বলেন, মানে আমাদের যশোরের মানুষ। কারণ আগেও আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি। আমার মেজো আপা বলে যে মিষ্টি কুমড়া ভাজি কিভাবে করেছিস, কারণ আমাদের বাড়িতে মিষ্টি কুমড়া অলওয়েজ ঘন্ট আর মাছ দিয়ে রান্না হয়। করতে পারছি না এটা। তুমি পারবা মা? না, শুধু এইটা পারছি। কই দেখে। তো আজকে কিন্তু মানে খুবই মজাদার খাবার। এখন আমি নেব হচ্ছে বেগুন ভর্তা। এই যে চিংড়ি মাছ অ্যালার্জি হয় আমার। তাই বেগুন ভর্তাটা একদম মানে পুড়িয়ে ভর্তা করা, ঝাল বেশি বেশি করে দিয়েছি। ও মাই গড, কি যে মজা। বিসমিল্লাহ। সাবা পানি ছাড়া কিন্তু আমার কাছে ভাত খায় না, আর আজকে পানি ছাড়া ভাত মুখে দিয়ে দিয়েছে। রাইট সাবা? ওই যে পানি নিয়ে আসো বোতলে। পুরি আল্লাহ, ঝাল ঝাল বেগুন ভর্তা যে মজা হয়েছে। আজকে হজা বড়লা খাচ্ছি, মানে একবার এটা একবার ওটা। ওই যে আম্মু পানি দেখো, ওই যে ওইখানে। সাবা বলছে পারফেক্ট। পারফেক্ট বলছে, ইয়াম ইয়াম বলছে। মাম্মি রান্না কেমন সাবা? Good. And it's so perfect and yummy. Really? তুমি শুধু new fish আর চিকেন রোস্ট রান্না আর পোলাও দিও, ওকে? ওকে সাবা। স্বামী শুধু গরুর মাংস, আর সাবা শুধু পোলাও, রোস্ট আর হচ্ছে চিংড়ি মাছ, ব্যাস। ওকে, তো এখন আমি একটু ডাল নিয়ে নিব, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য ভিডিওর হচ্ছে বাইরে আমি পুরো খাবারটা খাবো। আর এখন একটু ডাল দিয়ে মাখিয়ে নিব। যে এই জন্য কিন্তু বড় প্লেট নিয়ে নিয়েছি। ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে এখন আলু ভর্তা নিব আর একটু ইলিশ মাছ
ব্যাস, আর কি কিছু লাগে? এই যে ডালটা দারুণ হয়েছে সাবা। সাবাকে ডাল নিতে বলেছি, তো সাবা একদম অল্প একটুখানি নিয়েছে। আর এইভাবে মিষ্টি কুমড়ো ভাজি করবেন, কাঁচা মিষ্টি কুমড়ো, কারণ আমাদের বাংলাদেশের গ্রামে কিন্তু অনেক অনেক বেশি বেশি এইসব খাবার পাওয়া যায়। আর আজকে আমার খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই টাইপের খাবার কার কার পছন্দ, একদম মুখরোচক খাবার। মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু ডাল পাতলা, মানে পাতলা ডালটা কিন্তু এমনিতেই মজা লাগে। তারপরে আবার আলু ভর্তা, সাথে ইলিশ মাছ। মজা লাগছে আম্মা। ওকে, তো একটু কিছু বলে দাও সবাইকে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।